এরপরে হঠাৎ করে এই ছাত্র জনতার আন্দোলনের পর সরকার কোনো বৈষম্য নিরসন না করে আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে এই আইন তৈরি করা হচ্ছে। আমরা অসুবিধায় থাকতেই পারি, একদিন অফিসে না আসলে আপনি হুটহাট বিনা নোটিশে আপনি আমার চাকরি খেয়ে ফেলবেন। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ বিশেষ বিধান সংযোজনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। সংশোধিত অধ্যাদেশ থেকে কালো ধারাগুলো বাতিলের দাবিতে রোববারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মচারীরা। কর্মচারীদের সব সংগঠনের নেতাকর্মীরা এতে এক হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। সচিবালয়ে আছেন সহকর্মী শারমিন নীরা, যুক্ত হচ্ছে তার সাথে। নীরা, এই কর্মসূচি কবে ঘোষণা করা হয়েছে এবং বিক্ষোভকারীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল যদিও শনিবার ছিল, কিন্তু এর আগে যে ঘোষণা করা হয়েছিল যে ঈদের আগে 2 শনিবার অফিস হবে, গতকালকে শনিবারেও কিন্তু অফিস হয়েছে। সুতরাং তারা গতকাল থেকেই আন্দোলন শুরু করেছে, যেহেতু তারা অফিস করেছিল, তার মানে হচ্ছে সচিবালয়ে এসেছিল, তারা গতকালই সমবেত হয়েছিল। আজকেও সেই একই ধারাবাহিকতায় সকাল থেকে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের যারা কর্মচারী রয়েছেন, মূলত যদিও এটা কর্মচারীদের ব্যানার, কিন্তু কর্মচারী রয়েছেন, তারা এসেছেন, তারা গোটা সচিবালয় প্রদক্ষিণ করছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে তারা এসেছেন এবং তারা যেটি বলছেন যে করাতে তারা আসলে তাদের এই যে কর্ম বা এই চাকরি, এটি ঝুঁকিতে পড়বে। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে সরকারি চাকরি আইন সংশোধনের প্রস্তাবিত খসড়ায় 3 ধরনের শাস্তির কথা বলা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত, চাকরি থেকে অব্যাহতি, পদোন্নতি বা বেতন কমিয়ে দেওয়া। অর্থাৎ খুব দ্রুততম সময়ে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়ে 7 দিনের মধ্যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী পুলিশকে কর্মস্থলে ফেরার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং সময়সীমার মধ্যে যারা না আসবে তারা চাকরিতে থাকবে না। এই আইনটি অনেকটা কাছাকাছি ধরনের। আমি বরং 2-1জনের সাথে কথা বলে নিতে চাই, যারা এখানে এসেছেন, যারা আজকে দাবি আদায়ের জন্য এসেছেন, তাদের 2-1জনের সাথে একটু কথা বলে নিতে চাই যে তারা আসলে কি জন্য এসেছেন। আবার একটু জানতে চাই যে আপনারা বারে বারে কালো আইন বলছেন, আপনারা আসলে কিভাবে এফেক্টেড হবেন এই অধ্যাদেশটি যদি আসলে বাস্তবায়ন হলে এটা আমাদের জন্য ক্ষতি না? আমরা অসুবিধায় থাকতেই পারি, একদিন অফিসে না আসলে আপনি হুটহাট বিনা নোটিশে আপনি আমার চাকরি খেয়ে ফেলবেন। এটা কোন ধরনের আইন হইতে পারে? আপনি কি বলেন? এটা বাংলাদেশের মতো একটা জায়গা, এটা সচিবালয় একটা প্রাণকেন্দ্র, 18 লক্ষ মানুষ, বিভিন্ন অধিদপ্তর, সংস্থা, সবকিছু আছে। সবার ক্ষেত্রে যদি আপনারা এই আইনটা পাশ করেন, তাহলে প্রাইভেট চাকরি আর আমাদের চাকরির মধ্যে পার্থক্যটা রইল কি? চাকরি থেকে বেশি আমাদের অবহেলিত হবো, কারণ আমরা নারীরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হবো, আমাদের বিভিন্ন ভাবে ফাঁদে ফেলাবে। আমরা যদি ওদের রুলস পাবে না চলি, আমাদের যে কোনো সময় চাকরি খেয়ে নিবে, এটা কোনো হলো? মানে চাকরি সুরক্ষার যে ব্যাপারটা, সেই সুরক্ষার ব্যাপারটা এখানে থাকছে না, সেটা একটু জানতে চাই। পাশাপাশি আপনাদের এই কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে, এটা কয়দিন চলবে? আপনারা কারোর সাথে দেখা করবেন কিনা? আমি একে একে একটু জানতে চাই। আসলে আমরা শান্তিপ্রিয় কর্মচারী, আমরা মাঠে নামতে চাই না, কিন্তু কিছু কুচক্রী মহল একটা হঠাৎ করে একটা আইন তৈরি করে আমাদেরকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে। মূলত সরকারি কর্মচারীদের জন্য সরকার আগেই চাকরি বিধিমালা, তারপরে আপনার শৃঙ্খলা আপিল বিধিমালা, ছুটি বিধিমালা, প্রত্যেকটা আইন আমাদের জন্য নির্ধারিত আছে। সরকার আমাকে যে কোনোভাবে ধরতে পারে, সে আইন আছে। এরপরে হঠাৎ করে এই ছাত্র জনতার আন্দোলনের পর সরকার কোনো বৈষম্য নিরসন না করে আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে এই আইন তৈরি করা হচ্ছে আমাদের জন্য। একই সাথে সেই 1979 সালের কালো আইনের কিছু ধারা এই আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে 7 দিনের নোটিশে আমার চাকরি চলে যাবে। আমরা মোটামুটি এটা দেখেছি। আপনারা আজকে দ্বিতীয় দিনের মতো আপনাদের কর্মসূচি পরিচালিত হচ্ছে, এই পরবর্তীতে আপনারা কতটা কঠোর হবেন সেটা একটু জানতে চাই, বা কারোর সাথে কোনো উপদেষ্টার সাথে আপনাদের কথা হয়েছে কি? আমাদের ইতিমধ্যে আমরা থ্যাংক ইউ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নের ধন্যবাদ। আপনি যে কথাটা জানতে চেয়েছেন, আন্দোলন কতদিন চলবে, কিভাবে চলবে, আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। এটা জনপ্রশাসন সচিব এখন ঘোষণা দিবে, আমরা এক্ষুনি যার সিটে চলে যাব। প্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সাথে কি আপনারা দেখা করেছি? আমরা একটা এলাবোরেটলি ডিসকাশন করেছি, জনপ্রশাসন সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আইন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি।
most of them are say they are knows nothing. তারা অধিকাংশ বলেছে আমরা কিছুই জানি না। আর কেমন একটা দেশে বাস করি, উপদেষ্টা কমিটিতে পাশ হয়ে গেছে, খসড়া অনুমোদন হয়েছে, এখন তারা বলছেন আমরা কিছুই জানি না। তাহলে কি তাদের এই আন্দোলন কি চলবে? আমাদের আন্দোলনটা আমাদের উদ্দেশ্য স্বাধীনতা হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ থাকবে। শাওন, আমরা শুনছিলাম মানে তারা একটি দাবি করছেন, যতগুলি আন্দোলনই আসলে ৫ আগস্ট পরবর্তী হয়েছে তারা প্রত্যেকেই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেছেন যে তারা জনপ্রশাসন সচিবের সাথে কথা বলেছেন, আইন উপদেষ্টার সাথে দেখা করেছেন। আপনার মাধ্যমে আমরা তাদের বক্তব্য শুনছিলাম। নীরা, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। সহকর্মী শারমিন নীরা যুক্ত ছিলেন সচিবালয় থেকে।